বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। শুরু করছি আজকের ক্লাস। গণিত নবম দশম শ্রেণী, বীজগণিত, অনুশীলনী 4.2। অনুশীলনী 4.2 করবো আমরা আজকে। আহ, 2। তো আজকে 4.2 এর তোমাদের সর্বশেষ একটা অঙ্ক আছে, 5 নাম্বার অঙ্ক, সৃজনশীল অঙ্ক এটি। তো এই সৃজনশীল অঙ্কটি করবো। আমি প্রশ্নটি আগে তুলে রেখেছি। তো দেখো, প্রশ্নটি হচ্ছে x = 2, y = 3, z = 5, w = 7। এত এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো। এটার মান নির্ণয় করতে হবে এবং দেখাতে হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ। এই হলো আমাদের ক, খ, গ। তো আমি একে একে অঙ্কটি করছি। প্রথমে ক নাম্বার শুরু করছি এবং আমি বোর্ডের এই অংশটি মুছে ফেলতেছি। তো ক ক নাম্বার দেখো, বলছে যে y³ এর উপরে রুট আছে, এর 3 ভিত্তিক লগ নির্ণয় করতে বলছে। তো এখানে আমাদের y, তাহলে y এর মানটা লাগবে। আমরা দেওয়া আছে এটা দেখি। দেওয়া আছে y = 3, এটা লিখে রাখি। আর অন্য মান লেখার দরকার নেই, যেহেতু এখানে শুধু ক নাম্বারটা y রিলেটেড, তো এই জন্য y এর মানটা লিখলাম। এখন y³ তার উপরে আছে √, এত এর 3 ভিত্তিক লগ। তাহলে এত এর 3 ভিত্তিক লগটা কি হবে আমাদের? এত এর 3 ভিত্তিক লগ হবে, লগ লিখে এই বেস বা ভিত্তি 3, এরপর এখানে যা আছে তা y³ এরপর উপরে রুট। এটি হলো এত এর 3 ভিত্তিক লগ, মানে 3 ভিত্তি অর্থাৎ লগের ভিত্তিটা 3 আর এটা বলবি। তো এখন এটাকে আমরা করব সলিউশন। লগ অফ বেস 3, এখানে y এর মানটা বসাই দিই 3, তার উপরে কিউব আছে আর এদিকে রুট আছে। তো লগ অফ বেস 3। এখন এই √, মানে হলো হাফ, তাহলে আমাদের এখানে দাঁড়াবে 3/2। অর্থাৎ কিউব আছে আর এখানে যদি হাফ আসে, হাফ মানে 1/2, তাহলে 3/2 হয় আর কি। তো এখানে সেই হিসাবে আমরা এই √1/2 আর এখানে 3 আছে, তো এটা দাঁড়াবো। এখন দেখো, আমরা জানি যে লগের ঘাতের যে সূত্রটা, সেটা হবে এখন 3/2টা সামনে আসবে আর লগ অফ 3। তো 3/2 ইন্টু বেস, আর এটা সমান হলে আমরা সূত্রানুসারে 1 লিখতে পারি। তো 1 এর সাথে এটা গুণ করলে 3/2। তাহলে আমাদের উত্তর এটাই। উত্তর 3/2। তাহলে ক নাম্বার প্রশ্নের আনসার হচ্ছে 3/2। আশা করি তোমরা ক নাম্বার প্রশ্নের আনসার বুঝতে পেরেছো। এবার আমি খ করছি। তো খ নাম্বার, w আছে x, y, z এবং w, তাহলে আমাদের এই সবগুলো মান লাগবে। তো আমরা প্রথমে লিখে ফেলি। খ দেওয়া আছে x = 2, y = 3, z = 5 এবং w = 7। এই চারটা মান আছে। এখন এর মান নির্ণয় করতে হবে। তো w log of x/z/y² minus x log of z²/x² plus y log of y⁴ x⁴z। এই হলো আমাদের প্রশ্ন। এখন এটাকে সরল করতে হবে।
মান বসিয়ে। তাহলে দেখো ডাব্লিউ এর মান হচ্ছে আমাদের 7, লগ অফ x এর মান হচ্ছে 2 আর জেড ইনটু জেড, জেড এর মান হচ্ছে 5, y এর মান হচ্ছে 3, তার উপর আছে স্কয়ার মাইনাস x এর মান 2 লগ অফ জেড এর মান 5, তার উপর স্কয়ার x এর মান 2, তার উপর স্কয়ার ইনটু y এর মান 3 প্লাস y এর মান 3 লগ অফ y এর মান হচ্ছে 3, তার উপরে 4, x এর মান 2, তার উপরে আছে পাওয়ার 4 ইনটু z এর মান 5। এই আমরা জাস্ট এখান থেকে এই লাইনটা আমাদের প্রশ্নে আছে x y z w এগুলোর মান আমরা দেখে দেখে জাস্ট এখানে বসাইছি আর সবকিছু ঠিক আছে। তো এখন দেখো কি করা যায় এটাকে। আমরা এই নিয়মের একটা অঙ্ক আমরা করেছি 4 এর ক 4.2 এর এই 4 এর ক নাম্বার অঙ্কটা এই ধরনের ছিল আমাদের। তো এখন আমরা দেখো লগ অফ 2 ইনটু 5 আর 3 স্কয়ার আছে, আর তার এই যে সামনে এটাকে আমরা ঘাত হিসেবে দিতে পারি 7 সূত্রানুসারে, মাইনাস লগ অফ 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3, এখানেও এই সামনে যেটা থাকবে এটাকে ঘাত হিসাবে এখানে দেওয়া যাবে সূত্রানুসারে, প্লাস 3 লগ অফ 3 টা মুছতে হবে log of 3 to the power 4 2 4 into 5 এই 3। তাহলে এটা হলো। এরপর দেখো কি করা যায়, log of 2 to the power 7 into 5 to the power 7, 3 to the power 7 দুগুণে 14 মাইনাস log of 5 to the power 2 দুগুণে 4। অর্থাৎ এখানে এই যে ব্র্যাকেটের উপরে এই পাওয়ারটা আছে, তাহলে এটা প্রতিটা সংখ্যার উপরে থাকবে, রাশির উপরে। তো দেখো 5 এর উপর 2 দুগুণে 4, তারপর 2 টু দি পাওয়ার 2 দুগুণে 4 ইনটু 3 স্কয়ার প্লাস লগ অফ 3 3 4 12, আবার এখানে হচ্ছে 2 3 4 12 আর 5 কিউব। এই অর্থাৎ এই সূচকটাকে আমরা প্রত্যেকটা সংখ্যার উপরে দিয়ে দিলাম। এখন এখান থেকে আমরা লগ নিতে পারি, লগ সূত্রানুসারে লগ নিব, লগ নিলাম, লগ নিলে যেখানে এটা বসাই ফেলি আগে 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14, এই ভাগ বিয়োগের জায়গায় হয়ে যাবে ভাগ চিহ্ন, বিয়োগের জায়গায় লিখতে হবে ভাগ চিহ্ন, আর ওখানে হবে 5 টু দি পাওয়ার যা আছে তা আমরা লিখি 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার, যোগের জায়গায় হবে গুণ চিহ্ন, যেহেতু লগ নেওয়া হয়েছে এখান থেকে লগটা নেওয়া হয়েছে, কমন না, এটা লগ সূত্রানুসারে নেওয়া। 3 12 2 12 ইনটু 5 5 কিউব। আচ্ছা এখন দেখো এরপর লগ আছে থাক 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 টু দি পাওয়ার 14, এই ভাগ চিহ্নটাকে আমি গুণ চিহ্ন দিলাম, তাহলে এখানে এটা উল্টে যাবে, অর্থাৎ নিচের হরটা উপরে যাবে, 2 টু দি পাওয়ার 4 ইনটু 3 স্কয়ার, লগটা হরে আসবে অর্থাৎ 5 টু দি পাওয়ার 4, আর ওই সাইডেরটা যা আছে তা থাকবে 3 টু দি পাওয়ার 12 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব। এই আচ্ছা এরপর দেখো কি হয়, এরপর আমরা হিসাব করব ইকুয়াল টু লগ অফ, আর দেখো তোমরা 2 আছে, এখানে 2 আছে 7টা, 2 টু দি পাওয়ার 7 আছে, আর এখানে আছে 2 টু দি পাওয়ার 4, তাহলে এই দুইটা হিসাব করলে দুইটা 2 নিলে একটা 2 লিখবো, আর ভাগ গুণের সময় এরা গুণের সম্পর্ক পাওয়ার দুটোটা যোগ হবে, অর্থাৎ 7 আর 4 হচ্ছে 11, অর্থাৎ আমি এখানে লিখবো 2 টু দি পাওয়ার 11 ইনটু 3, 3 আছে কয়টা, এখানে আছে 12টা, এখানে আছে 2টা, মোট 14টা, 3 টু দি পাওয়ার
14 ইন্টু আমাদের আছে 5 আছে 7টা, 5 টু দি পাওয়ার 7, আর নিচে 2 আছে 12টা, 3 আছে 14 14টা, ইন্টু 5 আছে 4 এ 3 এ 7টা, 5 আছে 7টা। এখন দেখো লগ অফ এটার সাথে এটা বাদ, এটার সাথে এটা বাদ, 14টা বাদ, 7টা বাদ, 5 আর 3 বাদ গেল। এখন 2, এই দুইটা 2 মিলে একটা 2, আর 11 থেকে 12 গেলে -1, 11 থেকে 12 গেলে -1। এরপর দেখো আমাদের লগের সূত্রানুসারে, ঘাতের সূত্রানুসারে -1 সামনে আসবে লগ অফ 2, তার মানে লগ অফ 2, এটাই আমাদের উত্তর। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা খ নাম্বার প্রশ্নের আনসার বুঝতে পেরেছো। এরপর আমি গ নাম্বার করছি। তো গ নাম্বার শুরু করছি, তোমরা খেয়াল করো সবাই। আচ্ছা, গ নাম্বার দেখো, গ নাম্বার বলছে যে দেখাও যে বাম পক্ষ সমান ডান পক্ষ। তো বাম পক্ষে যেটা আছে আমি এটা লিখতেছি গ। তার আগে আমাদের এখানে কি কি লাগবে আমি দেখি। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, ডাব্লিউ এর মানটা লাগবে না, তাহলে আমি দেওয়া আছে তো লিখতেছি, দেওয়া আছে x is equal to 2, y is equal to 3, z is equal to 5, এই তিনটা মান আমাদের লাগবে উদ্দীপকে। উদ্দীপক থেকে আমি এই তিনটা মান লিখে দিই। এবার আমার বাম পক্ষে যেটা আছে সেটা আমি লিখি। বাম পক্ষ, বাম পক্ষে আমাদের প্রশ্নে আছে লবে আছে লগ অফ y কিউব, তার উপরে আছে রুট y কিউব, এর উপরে রুট আছে। আচ্ছা, এরপর কি আছে প্লাস y log of x minus y by x log of x z, এটা হলো আমাদের লগ। আর হরে আছে log of xy minus log of z, এটা আছে। তো এটার সাথে আমাদের ডান পক্ষটা মিলাতে হবে। তো দেখো লগ আছে থাক, y এর মানটা আমি বসাই 3, তার উপর আছে কিউব, এর উপরে রুট, প্লাস y এর মান 3 log of x এর মান 2, মাইনাস y এর মান 3 x এর মান 2 log of x এর মান 2 ইনটু z এর মান 5। এরপর আসো এখানে হরে log of x এর মান 2, y এর মান 3 মাইনাস log of z, এর মান হচ্ছে 5। জাস্ট দেখে দেখে আমরা মানগুলো বসালাম। আচ্ছা, এরপর আসো কি করা যায়। দেখো এখানে log mn, আমরা log mn এর সূত্র পড়ছিলাম, log m প্লাস log n, এই নিচের এই অংশটা লিখে দেব আগে, log of 2 প্লাস log of 3 মাইনাস log of 5। আচ্ছা, এরপর উপরে কি করা যায় দেখো, উপরে log of 3, আর এখানে আমরা লিখতে পারি 3/2, অর্থাৎ এই 3 টা উপরে রাশি আর রুট মানে হলো 1/2, তো 1/2 আর 3 গুণ করলে আমাদের 3/2 হবে, প্লাস 3 log of 2 মাইনাস, দেখো এখানেও log mn এর সূত্র, তাহলে আমরা লিখব log of 3/2 তো
থাকবে গুণ হিসাবে, তার সাথে log m প্লাস log n, আর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে হয়ে যাবে log m মাইনাস log n, সামনে মাইনাসটা থাকে। তাহলে আমি লিখব 3/2 log of 2 minus 3/2 log of 5, এই এটা লিখব। এখন দেখো আমাদের ভগ্নাংশ, এটার হরে কোনো কাজ নাই, যা আছে তা বসায় দিই, অর্থাৎ log of 2 প্লাস log of 3 মাইনাস log of 5, log 5 এটা লিখে ফেললাম। এখন এখানে যেহেতু এটা পাওয়ার, এটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি 3/2 log of 3 প্লাস এটাও log of 2 আর এটাও log of 2, তাহলে এই দুইটা থেকে আমি log of 2 কমন নিলে আমি পাবো 3 মাইনাস 3/2, আর এই যে log of 2টা কমন নিলাম, আর মাইনাস ওইটা বসে যাবে 3/2 log of 5, এটা বসে দিলাম। তো শিক্ষার্থীরা আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো আমি এরপরে আরো বাকিটুকু করছি, দেখো। আচ্ছা, এরপর দেখো নিচে যা আছে লিখি, এখানে কোনো কাজ নাই, log of 2 প্লাস log of 3 মাইনাস log of 5, এটা লিখে ফেলবো। এখন দেখো যেহেতু এখানে log of 2 আছে, তাহলে এটা log of 2, এটাকে আমরা প্রথমে লিখব, log of 2 প্রথমে, তারপর log of 3, তারপর log of 5। তো এই অংশটা আমরা সামনেও লিখবো এবং একই সাথে এই যে এই অংশটা আমরা কাজ করব। তাহলে দেখো যে আমরা ছোট ক্লাসে পড়েছি 3 মাইনাস 3/3 বিয়োগ 3/2 জাতীয় অঙ্ক আমরা করছি। তো লসাগু 2, 3 দুগুণে 6 মাইনাস 3, তাহলে 3/2 থাকতেছে, এটা ক্যালকুলেট। তো এটা আমরা এখন এখানে এভাবে না করে আমরা ডাইরেক্ট বসায় দিব। সেটা কিভাবে দেখো, অর্থাৎ এখানে লসাগু 2, তাহলে 3 দুগুণে 6, 6 থেকে 3 গেলে 3, তাহলে এখানে আমি ডাইরেক্ট 3/2 লিখব। এরপর log of 2, তারপর আসো প্লাস log of 3, প্লাস 3/2 আছে, log of 3 আছে, তারপর আছে মাইনাস 3/2 log of 5। এখন নিচে ভগ্নাংশটার নিচে আমি কোনো হরে কোনো কাজ নাই, আমি লিখে ফেলতেছি log of 2 প্লাস log of 3 মাইনাস log of 5। এখন উপরে সবগুলো ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব যে 3/2টা কমন যাচ্ছে, 3/2 কমন যাচ্ছে। আমি 3/2 কমন নিয়ে ফেলি, 3/2 কমন নিলাম, থাকবে log of 2 প্লাস 3/2 নিয়েছি, তাহলে log of 3 মাইনাস 3/2 নিলাম, log of 5। দেখো শিক্ষার্থীরা এখানেও নিচে আছে, এই যে এটা বাদ গেলে উপরে নিচে বাদ দিলাম, তাহলে 3/2 থাকলো। এটাই আমাদের উত্তর 3/2। তো শিক্ষার্থীরা সরি, এটা উত্তর না, এটা হলো বাম পক্ষের রেজাল্ট। এরপর আমি ডান পক্ষ করছি, ডান পক্ষ। তাহলে বাম পক্ষের রেজাল্ট আমরা 3/2 পেলাম। তো ডান পক্ষে আমাদের আছে log of বেজে আছে y, এদিকে আছে y কিউব, তার উপরে রুট, এটা আছে। আমাদের y এর মানটা আমরা জানি, y এর মান হচ্ছে 3, log of বেস 3, তাহলে এখানেও 3 কিউব আছে, রুট আছে। এরপর দেখো log of 3, এটাকে আমরা লিখতে পারছি 3/2 আগের নিয়মে। তো পাওয়ারটা সামনে আসলে 3/2 log of 3, অর্থাৎ 3/2 into 1 সমান 3/2। তো দেখো দোনো পক্ষে আমাদের সমান হয়েছে। তো যে 3 বাম পক্ষের রেজাল্ট 3/2, ডান পক্ষের রেজাল্টও 3/2, তাহলে এটা দেখানো হলো। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা পুরো অঙ্কটি বুঝতে পেরেছো, ক খ গ
এটি একটি সৃজনশীল প্রশ্ন, তোমাদের পাঠ্য বইয়ের 5 নাম্বার। তো এই অঙ্কটি তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।